জনপ্রিয় অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়ের ওরফে অরুণোদয় বন্দ্যোপাধ্যায় আকস্মিক প্রয়াণ। চিরদিনের মতো বিদায় নিলেন টলিউডের রাহুল। বাংলার চলচ্চিত্র টেলিভিশন জগতের অন্যতম উজ্জ্বল নক্ষত্র রাহুল বন্দ্যোপাধ্যায় নিলেন চিরবিদায়। গতকাল 29শে মার্চ বিকালে উড়িষ্যার তালসারি সমুদ্র সৈকতে এক মর্মান্তিক দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে। মৃত্যুকালে তার বয়স ছিল 42 বছর। সূত্রের খবর, রাহুল তার নতুন ধারাবাহিক ভোলেনাথ পারকারেগার শুটিংয়ের জন্য দীঘা সংলগ্ন তালসারিতে গিয়েছিলেন। শুটিংয়ের মাঝপথে বা বিরতির সময় তিনি সমুদ্রের ধারে যান। প্রত্যক্ষদর্শীদের মতে তিনি সম্ভবত জলে নেমেছিলেন এবং কোনোভাবে তলিয়ে যান। দীর্ঘক্ষণ নিখোঁজ থাকার পর সহকর্মী এবং উদ্ধারকারীরা তাকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করে দীঘা স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। আসুন দেখে নিই এক নজরে জীবন ও কর্মজীবন। রাহুল বন্দ্যোপাধ্যায়ের জন্ম 16ই অক্টোবর 1983 সালে কলকাতায়। থিয়েটার অনুরাগী পরিবারে বেড়ে ওঠা রাহুলের অভিনয়ের হাতেখড়ি মাত্র 3 বছর বয়সে। তার বাবা বিশ্বনাথ বন্দ্যোপাধ্যায় নাট্যদল বিজয়গড় আত্মপ্রকাশের মাধ্যমে 2008 সালে রাজ চক্রবর্তী চিরদিনই তুমি যে আমার সিনেমার মাধ্যমে তিনি রাতারাতি তারকা হয়ে ওঠেন। প্রিয়াঙ্কা সরকারের সঙ্গে তার রসায়ন আজও দর্শকদের মনে দাগ কেটে গেছে। তার অভিনীত জুলফিকার, রাজলক্ষ্মী ও শ্রীকান্ত ব্যোমকেশ ফিরে এলো। চতুষ্কোণ এবং ছোট পর্দায় ধারাবাহিক খেলা ও তুমি আসবে বলে অত্যন্ত জনপ্রিয়। 2010 সালে সহ অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকারকে বিয়ে করেন তিনি। তাদের একটি পুত্র সন্তান রয়েছে। মাঝে তাদের বিচ্ছেদ হলেও 2023 সালে তারা পুনরায় একসাথে থাকার সিদ্ধান্ত নিয়েছিলেন। রাহুলের এই অকাল প্রয়াণে শোকস্তব্ধ গোটা বিনোদন জগৎ। মুখ্যমন্ত্রী থেকে শুরু করে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, দেব এবং ঋত্বিক চক্রবর্তীর মতো তারকারা গভীর শোক প্রকাশ করেছেন। তার স্ত্রী প্রিয়াঙ্কা সরকার সোশ্যাল মিডিয়ায় পরিবারের এই কঠিন সময়ে গোপনীয়তা বজায় রাখার অনুরোধ জানিয়েছেন। আজ তার মরদেহের ময়না তদন্ত শেষে কলকাতায় নিয়ে আসা হবে বলে জানা গেছে। শুনলাম তো কি শুনলেন একটু বলে দিন আমাদের কাছে। যে রাহুল ভেসে গেছে, এরকম পড়ে গেছে ব্যাস। আমি সঙ্গে সঙ্গে ওর ছেড়ে দিয়ে একটা গাড়ি চলে গেছে আর্টিস্টের। আচ্ছা, তারপর গেলাম ওরা আমার রেস্কিউ বোট ছিল, তুলে নিয়ে এলো আমার স্টাফরা। আস্তে আস্তে হাই প্রেশার ছিল, ওর প্রেশার। আচ্ছা, একটা জিনিস জানার ছিল যে ওই জাস্ট অ্যাক্সিডেন্ট। মানে এটা কি শুটিং চলাকালীন হয়েছিল না শুটিং প্যাক আপ হয়ে গেছে? আমি আর্টিস্ট ছাড়ছিলাম, আর্টিস্ট ওরা সব প্যাকিং করতে। মানে শুটিং এর পরবর্তীকালে হয়েছে ঘটনা? তারা কি বেড়াতে টেড়াতে এখন গেছিলেন? সেটা আমি স্পটে ছিলাম না, তিনি নৌকো থেকে পড়ে যান না না এমনি না গেছেন? না এমনি এই জলে নামতে গিয়ে পড়ে যান? বোধহয় না, আপনি কি জেনেছেন সেটা- যে বোটে কি বোটিং করছিলেন ওরা কেউ? না না কেন ওখানে যিনি ম্যাডাম ছিলেন, হয় যেখানে ম্যাডাম ছিলেন তিনি বলছেন আমিও পড়ে গেছি, তার মানে কি ওনারা বোটিং এ ছিলেন? না না বোটিং এ ছিলেন না। তাহলে এমনি বিচে এমনি নরমালি যেমন শুট হয় তেমন। স্থানীয় সূত্র বলছে রেস্কিউ করতে একটা টাইম লেগেছে। না 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 রেস্কিউ করতে পারি একদম বিয়ে গাড়ি দাঁড়িয়েছিল ওখানে, আমি নিয়ে গেছিলাম গাড়ি। আমি যেতাম হোটেল থেকে 1 মিনিট লাগবে ওই জায়গাটা। আর বোট ছিল, বোটে করে দিয়েছে। পরিবারের লোকজন কি আসছেন? এখন বলতে পারবো না, ওর সঙ্গে আমার কথা আসবে। আপনার নাম? বন্ধু আমার শেখর চক্রবর্তী। পুলিশের সঙ্গে কি কথা হলো? হয়নি, আজকে এসছেন কথা বলতে। আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা, ঠিক তোমারই মতো। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, উদয়পুর, ধর্মনগর, কলকাতা।